তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজকে তো স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। তো তোমাদের দাদা ভাই স্কুলে গেল। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো এখন বাজে 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত আর ওই যে ডাল চাপিয়ে দিয়েছি, গরম জলটা খেয়ে নেব। তো চলো। তো রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি বন্ধুরা, ভাত ডাল চাপিয়ে দিয়েছি, গরম জল করে নিলাম। তো আজকে লেবু নেই, শুধু গরম জলে মধু দিয়ে খেয়ে নিলাম। আর দেখো ডালটা হয়ে গেছে, তো ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো আজকে পেঁপে দিয়ে ডাল করছি। ডাল নামিয়ে এখন এই যে চা চাপালাম। তো আমি তো চা খাই চিনি ছাড়া, তো ওইদিকে রেখে দিলাম। আর এইদিকে দেখো ভাতটা হয়ে এসছে, তো মাঠটা ঝরিয়ে তারপরে চা খেতে যাব। তো এই দেখো চা খেতে বসে গেছি, বিস্কুট আর একটু গাঠিয়া ছিল আর একটা কলা নিয়েছি। তো চাটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। তো আজকে তো ছুটি, ওর জন্য কোনো তাড়া নেই, ধীরে ধীরে করলেই হবে। ওর জন্য গ্যাস বন্ধ করে চা খেতে এলাম। রান্নাঘরে চলে এসেছি, আজকে শাপলার ঝোল করব। শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে করলে খেতে বেশ ভালোই লাগে। তো এই শাপলাটা কেটে নিচ্ছি। তো শাপলা কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। তো এই যে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম। তো এখন শাপলাটা দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ঢেকে দিলেই একটু সামান্য একটু ঝোল দিলেই মাখা মাখা আর কি হবে, খেতে বেশ ভালো লাগে গরম ভাতে। তো আমার সকল বন্ধুরা তো জানে আমরা নিরামিষ খাই। তো সব সময় কি রান্না করব, কোনটা দিয়ে কোন পদ করলে ভালো লাগবে খেতে, সেই চিন্তা ভাবনাটা মাথায় থাকে। একটা পদ রান্না করলে তো হয় না, নিরামিষের অনেকটা পদ করতে হয়। তো মাছ হলে যারা মাছ খায় তাদের একটা দুটো পদ রান্না করলেই হয়ে যায়, কিন্তু আমরা নিরামিষ খাই দুটো তিনটে চারটে পাঁচটা, কখনো আমার যা তো 9টা 10টাও পদ রান্না করে। কিন্তু অত তো আমি রান্না করতে পারি না, সময়ও থাকে না। তো একটু নিরামিষে একটু পদ বেশি রান্না করলে খেতেও ভালো লাগে আর খাওয়াও যায়। একটা পদ রান্না করলে সবসময় খাওয়া যায় না, তবু রাতে একটা পদই রান্না করি, একটা তরকারি করি। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর পুঁই শাক ভাজা করলাম। তো তারপরে চলে এলাম, দেখো এই যে জামা কাপড় ভিজাতে, মাসি তো আবার চলে আসবে। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। তো ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, আর প্রতিদিনই মেয়ের শাড়ি ভিজাতে হচ্ছে, আসলে স্কুলে যাচ্ছে, হলুদ শাড়ি এত নোংরা হচ্ছে। তো কালকে কিছু জামা কাপড় ধুয়েছিল মাসি, সেগুলো কিছু ভিজে আছে, ওগুলো নিয়ে যাবো আবার ছাদে মেলতে। তো
সব জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে। একটু রোদ আছে ভালো, একটু গরম হয়ে যাবে, ভালো হবে। ভিজে জামা কাপড় থেকে কেমন যেন একটা গন্ধ বেরোয়, ভালো লাগে না। তো একটু রোদে দিলে ভালো হবে। তো দেখো বন্ধুরা, আকাশে কি সুন্দর মেঘ ভাসছে, শরতের মতো মনে হচ্ছে, কাশফুল ভাসছে, তাই না বলো? একদম সাদা সাদা, দারুণ লাগছে তাই না? কি সুন্দর লাগছে, নীলের মধ্যে সাদা। তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসছে, তারপরে সবাই মিলে চলে এসছে এই যে দিদি বাড়িতে। এই যে দিদি পতাকা উত্তোলন করছে। আমার কিন্তু ভিডিও হয় না, আমি শুধু ফটো তুলতে, ভিডিও বন্ধ হয়ে যায়। যান মাইমা যান, মাইমা যান, আমি একটু ভিডিও করছি। যান সবাই যাও, মৌসুমি যাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তুমি এখানে চলে এসো, এবার মৌসুমি চলে এসো। বন্দে মাতরম। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জগন মন নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেল। তারপরে দেখো এই যে ভাগ্নে আমাদের টিফিনের ব্যবস্থা করেছে। তো টিফিন খেয়ে তারপরে এই যে চলে এসেছি ঘরে। তো চান টান করে এই যে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে ডাল করেছি, শাপলার ঝোল, উচ্ছে ভাজা আর পুঁই শাক ভাজা। শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা আমি একা একাই করলাম। এখন বাজে 6:45। তো তোমাদের দাদা ভাই মেয়ে গেছে গানের ক্লাসে। তো আজকে তো স্বাধীনতা দিবস, তো গেল গানে, মনে হয় ওখানে কোনো গান টান হবে। আবার এমনি ক্লাসে কালকে আর হবে না, আজকেই হবে, ওর জন্য ডেকেছে স্যার। তো পরে আবার আসছি বন্ধুরা, ওরা আসুক। আর ওদেরকে টিফিনে করে দিয়েছি চালের রুটি করে, চালের গুঁড়ি এনেছিলাম কিনে, তাই দিয়ে রুটি করে দিয়েছি, তাই খেয়ে গেছে ওরা। তো এখন একটু লাইভ করব, ওর জন্য একটু লিপস্টিক পরেছি বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। তো এখন 8টা বাজে, রান্নাঘরে চলে এসেছি। তো এই উনানে দেখো তালের বড়া করব। তো তেল চাপিয়ে দিয়েছি আর ওই উনানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো সুজি, ময়দা আর তাল চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, তাহলে ফুলবে ভালো, নরম হবে। তো এই যে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি।
হয়ে গেছে। এখন এই যে সোয়াবিনের কোফতা করে তরকারি করব। তো সোয়াবিনটা সেদ্ধ করে তারপরে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। তো লবণ, হলুদ, বেসন আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু হিং দিয়েছি। তো কোফতার আকারে ভেজে নেব। তো সোয়াবিনের কোফতাগুলো তো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপরে দেখো ওই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা আর এই যে আদা গ্রেট করে দিলাম। তো এরপরে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়েছি। তো সেটা স্কিপ হয়ে গেছে। তো এই যে এখন একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হলে তারপরে আলুটা দিয়ে দেবো। তো আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। তো তরকারিটা ফুটে উঠেছে। এখন এই যে সোয়াবিনের কোফতাটা দিয়ে দিলাম। তো গরম মশলা, ঘি আর একটু হিং দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। তো কয়েকদিন আগেরই এই ভিডিওটা করা। তো নতুন করে রান্না করলাম আর কি, সোয়াবিনের কোফতা বানিয়ে। এইভাবে এখনও আমি কোনো দিন রান্না করিনি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে দেখো খেতে বসে গেছি। তো সকালের ডাল ছিল আর এই যে এখন করলাম সোয়াবিনের কোফতা করে তরকারি। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম। এই একটা বড় কাজ, বাসন কাসন থাকে। তো ওইদিকে বাসন কাসন ধুয়ে এখন এই যে গ্যাস ওভেন স্ল্যাব মুছে নেব। তো এটাই পরিষ্কার করার ভীষণই ঝামেলা। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে নতুন আর একটা এপিসোডে। টাটা।